হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের কলা আলু রান্না করে দেখাবো। দেখো বন্ধু, এখানে আমি কলাগুলো হলুদ দিয়ে ধুয়ে এনেছি। কীভাবে রান্নাটা করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর অল্প করে লবণ দিয়ে দিয়েছি। দেখো বন্ধু, আমি সাদা তেলেরই রান্না করি, আমার সব রান্নাটাই সাদা তেলের। আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এই কলা আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে, খুব অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে রান্না করে দেখবেন। এই ভেবে কলার তরকারি কত সুন্দর তেল ওঠে সেটা তোমরা দেখতে পাবে। এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি অল্প করে হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কেন এই তেলে যদি পানিটা দেওয়া হয় তখন তো তরকারির উপরে ভালো রকম তেল ওঠে আর খুব সুন্দর একটি কালার আসে, ওই জন্য আমি দিয়েছি। এখানে দেখো আমি খুব অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর যে চিংড়ি মাছের অল্প ঝোলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নেবেন। দেখো অনেক সময় দেখা যায় কলার তরকারি তেল ওঠে না, এই ভেবে রান্না করবেন, দেখবেন কত সুন্দর কলার তরকারি তেল উঠেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলাটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কলাটা হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, কেন কলাটা বেশি কষ থাকে। তোমরা এই ভেবে হলুদ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন কষটা অনেকটাই কেটে যাচ্ছে। এখানে আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে কলা আলুটা। হয় চিংড়ি মাছ প্রথমেই তেলে দেবেন, আর না তো হবার সময় দেবেন, তাহলে দেখবেন চিংড়ি মাছের বাসটা বেশি খাবে আর খেতে একটি সুন্দর টেস্ট লাগবে। এখানে আমি খুব অল্প করে পানি দিয়েছি। অল্প করে পানি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো কত সুন্দর এখনই তাই কালারটা দেখাচ্ছে, খুব সুন্দর একটি কালার হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আমি এটা এখন ভালো করে কষিয়ে নেব, ঢাকনি দিয়ে ঢাকা দিচ্ছি কষানোর জন্য। কিছুক্ষণ পরে এসে দেখেছি আমার কলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। একদম গায়ে যেন কোনো পানি না থাকে সেটার দিকে খেয়াল রাখবেন, ভালো করে কষিয়ে নেবেন। অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো এখানে আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা তোমরা খেয়াল করো। এখন আমি হোবা ঝোলটা দিয়ে দিয়েছি। এইভাবে কলা রান্না করবেন, খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কলাটা ভালো করে হবার জন্য। আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এখন আমি জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে সাইডে কত সুন্দর তেল উঠেছে আর দেখতে কত সুন্দর ভালো লাগছে। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম ঝোল রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।